মর্নিং আর এম ফ্যামিলি। তো আজকে হলো ডে 2। আমি জাস্ট রেডি হচ্ছি, মুখে ক্রিমটা মেখে নিয়েছি। আর আমার ছেলে যে এখনও ঘুম দিচ্ছে, ওকে ওঠাবো, রেডি করব, আমি জামা কাপড় পরবো, ব্যাস আবার আমরা বেরিয়ে পড়বো। রাত্রে এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই যে পুরো একদম নদী হয়ে গেছে, এত বৃষ্টি হয়েছে। কালকে রাতে নাকি ভূকম্পও এসেছিল, এবার কোথায় এসছে জানি না। এখানে তো কিছু হয়নি, বাট অন্য কোনো দিকে হয়তো খুব কম রেক্টেঙ্গেলে ইয়েতে এসেছে, এর জন্য হয়তো বুঝতে পারিনি। যাই হোক, তো প্রচুর বৃষ্টি হয়েছে, জানি না রাস্তায় আমরা আজকে কি পাবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এইটা হচ্ছে আজকে ড্রেস, আর আমি দেখাচ্ছি পুরোটা। কেমন লাগছে আমাকে ঠিক জানাবে। সব কিছু প্যাকিং করছে, আর আমি এই যে বাবা রে, নচগোল্লা ঢুকে যাবে মুখে একটা। সবার ফার্স্টে এই যে পাশে একটা গুমটি আছে, সেখান থেকে আমরা চা খাচ্ছি। আর আমার ছেলে হাতে হাতে পড়বে, হাতে পড়বে। আঙ্কেল চিপস কি হয়েছে? এই যে আমরা বেরিয়ে পড়েছি। এবারে চুলটাকে একটু সময় বেঁধে নিলাম, কারণ খুব গরম লাগছে। চুল খুলে থাকার অভ্যাস নেই, বাট ইচ্ছেটা করে। যাই হোক, একটা রোড আছে, সেবক রোড, যেখান থেকে আমাদের যাবার কথা, বাট সেখানে না ধস নেমেছে, তার জন্য আমরা মনে অন্য রুট হয়ে যাব। দেখা যাক কি হয়। আর স্টে টিউন। এই যে আমার ছেলে এখন উঠে বসে আছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কি হয়েছে, তুই কি রাগ করেছিস? কি হয়েছে? পটি পেয়েছে, পটি। তাহলে কি হয়েছে बलबी तो? केला एंड ब्रेड खाना है क्या? थोड़ा सा खा लो। तुमको खाना है केला ब्रेड? नहीं, केला एंड ब्रेड ऑन एंड की सब बोले বেড়াচ্ছি। अब नहीं, आज नहीं। হ্যাঁ, এই ম্যাজিকের বাচ্চা, যা বস। সত্যি বলছি তোমার শোনা। চারদিকে তাকে তাকে যা, এটা নতুন একটা জায়গা যাচ্ছি, সেই জায়গাটা আর পরে পাবি না, দেখতে দেখতে চল। তুমি অনেক পাবে, তুমি আমাদের মোবাইলে ম্যাজিক দেখানোর জায়গা অনেক পাবে, কিন্তু এই রোডটা আজকে চলে গেলে কালকে কিন্তু আর পাবে না। আমরা এখন বসেছি ম্যাগি খাওয়ার জন্য, মানে কালিম্পং স্টার্ট আর ম্যাগির দুনিয়া শুরু। এদিকে এসো। কি? বাবু যাও বাবান যাও, মাম্মামকে দেখো না, বাইরে বেরিয়ে মাম্মাম নেই, মাম্মাম শুধু এনজয় করবে, ঘরে মাম্মাম আছে সব কিছুতে। তো আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসছে, যেটা হলো কি অবভিয়াসলি ম্যাগি। এই আমার গায়ে মুচ্ছ কেন খেয়ে? বাবান গরম আছে কিন্তু, ধীরে ধীরে খাবি, হ্যাঁ আগে বলতো। पहाड़ों पे आया, मैगी नहीं खाया तो क्या खाया? ম্যাগি কোম্পানিরা ভাগ্যিস ম্যাগি ক্রিয়েট করেছিল, নাহলে আমরা কি খেতাম বলো তো পাহাড়ে এসে। থ্যাংক ইউ ম্যাগি কোম্পানি, না হলে আমরা কিছু খেতেই পারতাম না। একটু বলো না গো লঙ্কা দিতে। ও মা, কি আমার ফুলটা উল্টো করে গেছে কি করে? আমি উড়িটা লাগিয়েছি। তো এখানে রাস্তা পানি সেরে এই যে এখানে কতগুলো বন্ধু পেয়েছিল আমার ছেলে, আর এই যে আমরা এবার বেরিয়ে যাই। হ্যাঁ, বৃষ্টি পড়বে তো, যা মেঘের অবস্থা, কি জানি বাবা আমরা কি সম্পূর্ণটা বৃষ্টি পাবো কিনা, নাও পেতে পারি আগে গিয়ে। টামি ফুল, বেটা খুশ। এবার চলো যাওয়া যাক নিজেদের গন্তব্য স্থানে। কি সুন্দর লাগছে সিনটা। ফ্রুট পাইন বন, এগুলো পাইন বন। পাইন বন না? পাইন বন থেকে কি বেরোয়? পাইন বন থেকে পাইন বেরোয়, পাইনাপেল। পাইনাপেল বেরোয়। পাইনাপেল নয়, এটা হচ্ছে তিস্তা ব্রিজে চলে এসেছি। লবিতা কি একটা আছে এর পাশে, এটা আমার যতটা সম্ভব মনে হচ্ছে তিস্তা নদী গেছে, আমার যতটা সম্ভব। একটা কথা বলি, এগুলো না অনেক একটা ফটো তুলে নিয়ে এটার। এইটা হচ্ছে কি তিস্তা নদী, আর আমরা কত চওড়া দেখো দুদিকে, আর আমরা ওইটুকুটাকে তিস্তা নদী আমি আর তুমি মিলে ওইটাকে তিস্তা নদী বলছিলাম। এটা হচ্ছে তিস্তা নদী, সত্যি।
কেমন ভিডিও করছে তো এটা, কিন্তু আমি হাতে পাচ্ছি না যেটা। তো মানুষটা কি করে করবে বল দেখি। এত সুন্দর একটা জায়গাতে আমরা দাঁড়ালাম, একটু দাঁড়িয়ে যিনি জায়গাটা একটু এনজয় মানে কি বলে উপভোগ করার চেষ্টা করলাম। আর ওই যে আমার বর শুধু ফটো ছেলেটাকে ভিতরেই রেখেছি কারণ আমরা ফটো ভিডিও করব। দেখা গেল গাড়ি টাড়ি আসছে, মা কি ভালো লাগছে দেখতে। ছেলেকে নিয়ে বার হলো এখন, এতক্ষণ বক বক করে গেলাম, ভিডিওটাই হচ্ছিল না। মারে মা, ও পাথর দেখাচ্ছে। বাবান উপর দিকটা তাকা, একটু তাকা, উপরটা দেখ। এইখানে আমাদের মানে কোলাখাম যাওয়ার রাস্তাতেও এত টি বাগান দেখছি, চা বাগান। আমি তখন দেখলাম অনেকজনকে তারা চা তুলছে না কি করছে তার জন্যে, বাট কি সুন্দর লাগছে দেখতে। কাজ যেতে পারতাম, কত নেবো চা বাগানে। এখানে কিন্তু আবার ওরা কিছু একটা করছে চা বাগানে। বলছি তো মেইনটেনেন্সের কাজ চলছে, গর্ত খুঁড়ে এই খুঁড়ে। এই যে এত এত চা বাগান। আচ্ছা একটা জিনিস আমি ভেবেছিলাম যে চা বাগানের লোক দেখছি, আর আমি ওই তো এই চা বাগান এখানে কিন্তু কত সুন্দর, এখানে ফটো তোলা যাবে। দেখো 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 দেখো, পুরো খালি গার্ডেন ভরা এই জায়গাটা খালি বাবা। কিন্তু আমি বলছিলাম যে ওই দেখো কি সুন্দর লাগছে দেখতে, নিশ্চয়ই সুন্দর, কিন্তু ওখানে পৌঁছাতে অনেকটা টাইম হয়ে যাবে, দুটো হয়ে যাবে। যাওয়ার সময় কিন্তু এইখানটাই দাঁড়িয়ে এগুলোতে ফটো তুলবো, ঠিক আছে? যাওয়ার সময় এইখানটায় দাঁড়িয়ে আমি ছবিটা তুলবো। কারণ এখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে, তাই আমি বলছি। ভুলে যাবে। আচ্ছা যেটা বলছিলাম, মাঝে মধ্যে লোক দেখছি চা বাগানে, তো আমি ওকে বললাম যে দেখো দেখো চা তুলছে, তো ও বলছে চা তুলছে না, ওরা পরিষ্কার করছে এখন। তো দেখলাম সত্যি ওরা চা তুলছে না, ওরা চা বাগানের মধ্যে মধ্যে ঘাস টাস হতে বা কিছু একটা পরিষ্কার করছে। কিন্তু দেখো উমা, এটা কি গাছ এগুলো, পাতলা পাতলা সব পাতা যে। উমা গো, একেবারে মনে হলো যেন আমি রাইডে ছিলাম, এমনি করে ঘুরে গেলাম। রোলার কোস্টারের মতন লাগলো, একদম ঠিক কথা। কত সুন্দর, কত দেখবো আমি, কত। আমার ছেলেটা কি করছে এখানে বসে বসে? এরাও ছবি তুলছে। হ্যাঁ ওটাই তো বলছি, দাঁড়িয়ে এখানে বেশ সুন্দর ছবি তো। আচ্ছা আমাদের কি বলে ওটাকে, লাভা 41 কিলোমিটার মাত্র বাকি আছে। আর আমরা পাহাড়ি এলাকায় ঢুকে গেছি। আমরা যেমন সিকিমে গেছিলাম, সিকিমে না এরকম টাইপেরই মানে আপ এন্ড ডাউন আর উপরে খাবার জায়গা এরকম ঘর বানানো দেখেছিলাম। তো এইটা হচ্ছে মেন পাহাড়ি গ্রাম, মানে শুরু হয়ে গেছে অলরেডি। আর এখানে গাড়ি চালানো সত্যি ভীষণ টাফ। যারা খুব এক্সপিরিয়েন্স ড্রাইভার তারাই এসব জায়গাতে গাড়ি চালাতে পারবে, যাদের নলেজ আছে যে কিভাবে এইসব জায়গায় গাড়ি চালাতে হয়। কিন্তু ওইটুকুনি জায়গাতে মানে পুরো লোকালিটি ছিল, তো ওইখানে খুব জ্যাম ছিল। এবারে ধীরে ধীরে আই থিঙ্ক আমরা জঙ্গলের দিকে এগোচ্ছি। এখানে কিছু যেটা দেখা যাচ্ছে সব থেকে বেশি সেটা হলো সুপারি গাছ। মানে আমি নিজে তো ভাবতে পারিনি এই যে সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ চারদিকে। ও বাহ, ওই রাস্তাটা তো কোথায় উঠে গেছে। যদি কেউ আমাকে বলে এই রাস্তাতে স্কুটি ওঠাতে, আমি কি পারবো? কেন পারবে না? আমাকে গাড়ি বললেন, গাড়ি উঠিয়ে দেবো। সে গাড়ি উঠে যাবে কিন্তু স্কুটি উঠবে? সব উঠে যাবে। কিরকম রাস্তা মানে জায়গায় বানানো। তো শুধু এইদিকে ভিউটা দেখো গাইজ, ও মাই গড, পুরো আকাশে মেঘ করে আছে। আমরা যদি টাইমলি না যেতে পারি, যে জিনিসের উদ্দেশ্যে আমরা এত রিস্ক করে এসেছি এখানে, সেটা হয়তো পাবোই না। আচ্ছা দেখো এখানে ধস নেমেছিল, দেখছো এই পাথরগুলো নাকি এখানে নামানোই ছিল। ধস নেমেছিল না? এটা কোন জায়গা? এটা কোন জায়গা? ফরেস্ট উইন্ডলেস্ট জায়গা। কত সুপারি গাছ। Beyond the mountain, there is a table with a place for me.
দাঁড়িয়েছি, এই যে হচ্ছে চা পাতা, ছোট্ট ছোট্ট চা পাতা, আর আমরা না দাঁড়িয়ে পারলাম না। আর এই যে আমাদের ডেস্টিনেশন, পৌঁছে গেছি, পৌঁছে যায়নি, পৌঁছাবো, ঢুকে গেছি। আচ্ছা সবাই একটু ফটো সেশনের জন্য দাঁড়িয়েছি। ওইখান থেকে একটা নদী যাচ্ছে বয়ে, ওই যে। গরম কিন্তু এখানেও আছে, অনেক গরম। স্টাইল তো করতে হবে না। তো যাই হোক, আমরা এখন একটা কোনো ভিউ পয়েন্টে এসেছি। ভিউ পয়েন্টটা আমি দেখাচ্ছি, এত সুন্দর না। আর এখানকার আরেকটা জিনিস দেখাচ্ছি, কত লোক এখানে যাচ্ছে। এই যে একটা ভিউ পয়েন্ট, বোঝা যাচ্ছে কত লোক। আই লাভ অ্যাম্বিওক, অ্যাম্বিওক, এইটা অ্যাম্বিওকে এসছে। এই যে হ্যাঁ দাঁড়াও 1 মিনিট। তো এখন আমরা জিগজ্যাগ হয়ে আসলাম নিচের দিকে, তার মধ্যে একটু বৃষ্টিও পড়ে গেল। আর এখানে আবার বৃষ্টি নেই, ওইটুখানি অল্প একটু জায়গাতে টুকুর 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 একটু বৃষ্টি হলো। মা গো, এখানকার মেয়েগুলো কেমন করে বাইক চালায়, স্কুটি চালায়, একটু ভয় পেল, রাং করে নেমে গেল। মানে ওরা জানে যে এইখানে কি করে চালাতে হয়। আমরা ওই পাহাড়টার থেকে এলাম, পাহাড়টার থেকে এলাম না, ওই পাহাড়ের সাইড হয়ে এলাম, এই যে ঘুরে গেলাম, একদম রোলার কোস্টার। করতাম আমি, পড়তিস? ধরে থাক, ধরে বস একদম, একদম টাইট করে ধরে থাক। হ্যাঁ। তো Tight করে ধরে একটা দিয়েছি। জায়গায় দেখলাম যে সবাই খাবার দাবারের জন্য দাঁড়িয়ে আছে। আমি একটা সিন দেখাতে চাই, এটা যদিও দেখেছো। আমরা ওই সাইড দিয়ে এলাম, এই ওই সাইড দিয়ে এদিকে এলাম। ওইখানে দেখো ক্লাউডগুলো এখানে নেমে গেছে। হ্যাঁ, বাস এখানে আমি যেতে পারতাম, ক্লাউডস গুলো ওখানে নেমে তাহলে গেছে। ক্লাউডগুলোকে খেতে পারতাম। মনে আছে আবার না, আমরা সিকিমে যাওয়ার হ্যাঁ, সময় দেখেছি, 0 জানি। পয়েন্টে ওঠার সময় এরকম হ্যাঁ, ক্লাউডস জানি। পেয়েছিলাম হ্যাঁ। হাতে, জানি তো আমি। তাই না? হ্যাঁ, এবার জানি। এটা আপ হবে, ওইদিকে তো এই যে আপ, কখনো আপ এন্ড কখনো ডাউন। কি সুন্দর জায়গা, আমার ভয় লাগছে। সিনটা। তুই চুপ করলি, বাবা ফালতু কথা বলিস বড্ড বেশি, জানিস তো? হ্যাঁ, ঠাকুর তোমাকে আরো পাপ দেবে। কি সুন্দর। আচ্ছা আবার এখন আমরা এই আপে কার্ডটা উঠবো। দেখো, এই কার্ডটা দেখো। ইয়া! ওয়াও, সো বিউটিফুল এন্ড জাস্ট সিনটা দেখো গাইজ, আমরা কত নিচের থেকে এই উপরটাতে এসেছি, চারদিকে শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। এখানে একটা সিঁড়ি আছে। আমরা যে নিচের থেকে দেখেছিলাম পুরোপুরি মেঘ, সেই মেঘটা আমরা এখানে এসে পেয়েছি। অনেকটা জায়গাতে মেঘ পাচ্ছি, কোথাও আবার রোদ আছে, কোথাও আবার মেঘ আছে। মানে এমন জিগজ্যাগ রাস্তা, আমি রাস্তাটার একটা ম্যাপ দেখাচ্ছি, এই জিগজ্যাগ রাস্তা হয়ে আমরা যাচ্ছি। সব থেকে ডেঞ্জারাস এই 12 নম্বরের টার্নিং পয়েন্টটা, যেন দুটো রাস্তা একসাথে মিশে গেছে, এইরকম ভাবে টার্নিংটা আছে। তো দেখো, এনজয় করো, আমরা তো খুব এনজয় করছি। এই সব থেকে বেশি এনজয় করছে হচ্ছে এই যে আমার বরটো, ওর খুব শখ ছিল পাহাড়ে ড্রাইভ করবে। আহারে, এরকম আমিও কবে যাব আমার বরের সাথে ড্রাইভ করে, বাইকে করে। ছেলেটা একটু বাইক বড় হোক, জার্নি, ছেলেটাকে রেখে যাবো। বাইক জার্নি কবে করবো কি কেন? জানি এরকম ভাবে। কেন? কারণ তুই তিনজনে বাইকে করে কি করে যাবো? বাইকে যেতে হবে না, গাড়িতে যাও। গাড়ি আমার বেশি ভালো লাগে। গাড়িও গাড়িতে বেশি ভালো চুপচাপ লাগে। বসতে পারি। তো এই রাস্তায় একটাই কথা বলবো, যারা খুব বেশি এক্সপিরিয়েন্সড আছে তারাই নিজেদের গাড়ি নিয়ে আসবে। আদারওয়াইজ ভাই যেরকম সবাই, এই যে 12 নম্বরটা পার করলাম, দুটো রাস্তা একসাথে যেন মিশে 13 গেছিল। নাম্বার। হ্যাঁ, ওই সাইডে কিচ্ছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে না যে ওইদিকে কিছু আছে। মানে আমরা এত টপে চলে এসেছি। এতক্ষণ আমার বর বলছিল যে কি গো, তোমার কানটা কি বন্ধ, কানটা কি বন্ধ? না, বন্ধ না, কিন্তু আমার মনে হলো যে নাকে নাকে কথা বলছে। যখন কিছুক্ষণ পর একটু ঢোক গিললাম, তবে গিয়ে বুঝলাম যে হ্যাঁ ভাই, আমার কানটা বন্ধই ছিল একদমই।
তো চলো এইসব সিনগুলো দেখা যাক। তো আমরা একটা জনবহুল এলাকায় এসেছি। লাভা বাজারে তো লাভা বাজার। আচ্ছা, এটা লাভা বাজারে। গাইস, এই ভিউটা দেখো, ওই নিচের থেকে আমরা উপরে এলাম, উপর থেকে নিচে নামছি, কি সুন্দর জায়গা। তো আমরা এই জাস্ট ঢুকে গেলাম কোলেখাম সাইলেন্ট ভ্যালি আমাদের হোমস্টেতে। আর এই যে ছেলে, আর এসে আগে আমরা খেতে বসে গেছি, যে এই যে খাবার, জানি না এটা কি বানিয়েছে, কেননা এত জোর খিদে পেয়েছে, খেয়ে দে তারপরে স্নান টান সব কিছু করবো। আর আমার ছেলে বলছে, আমি নেমেই বলছে আমার খুব জোর খিদে পেয়েছে, আমাকে খাও, আমাকে খাও, খাবার খাও।